জনশূন্য। কিন্তু জঙ্গলের দিক থেকে একটা আওয়াজ আসলো। আমরা জঙ্গলের দিকে গিয়ে দেখি বন্ধুরা, এই পুকুরে কিন্তু তার থালা বাসন যেগুলো আছে মনে হয় ধোয়ার জন্য তিনি রেখে গেছেন। আর জঙ্গলে কোথাও গেছেন আমি তো বুঝতে পারছি না সঠিক, কোথাও কিন্তু কোনো আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে না। আমার যে আওয়াজ যতদূর যাচ্ছে কিন্তু কোথাও থেকে কোনো রিয়াকশন মানে আসছে না। নমস্কার বন্ধুরা, আবার ছুটে চলে এসেছি সেই গভীর জঙ্গলে। যে গভীর জঙ্গলের ভিডিও আপনারা আমার 6 মাস আগে ভিডিওতে আমার যারা পুরনো ভিউয়ার্স রয়েছেন বা পুরনো সাবস্ক্রাইবার বন্ধু যারা রয়েছেন তারা দেখেছেন। তো সেই রহস্যকে আবার নতুন করে আপনাদের সামনে তুলে ধরার জন্য চলে এসেছি সেই জঙ্গলে। আর যারা নতুন ভিউয়ার্স তারা আজকে জানতে পারবেন যে আমি 6 মাস আগে কি আমার চ্যানেলের মাধ্যমে দেখিয়েছিলাম আপনাদেরকে। তো সেই নতুন রহস্যকে আবার আপনাদের কাছে তুলে ধরার জন্য ছুটে চলে এসেছি রিটার্নিং ফরেস্টে। তো আপনারা আমার সাথে সেই রহস্যকে উন্মোচন করার জন্য সঙ্গে চলুন। প্রায় আমাদের সেই 6 মাস সময় কেটে গেছে, আর সেই 6 মাসের মধ্যে কি সমস্ত ঘটনা ঘটে গেছে আর সমস্ত ঘটনা আজকে আপনাদেরকে দেখাবো, জানাবো। তো বহু অজানা তথ্য আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। একটা বিশাল লম্বা সময় আমাদের কাছ থেকে চলে গেছে, আর এই লম্বা সময়ে অনেক কিছুর পরিবর্তন হয়েছে, ঋতুর পরিবর্তন হয়েছে, সময়ের পরিবর্তন হয়েছে, এবং তার সাথে বহু মানুষকেও আমরা পরিবর্তন হতে দেখেছি। তো চলুন আজকে আপনাদেরকে সেই পরিবর্তনশীল জগতের সাথে আপনাদেরকে পরিচিত করাই। তো যেমন যেমন ঋতুর পরিবর্তন হয়েছে, সময়ের পরিবর্তন হয়েছে, তার সাথে বহু মানুষকে পরিবর্তন হতে দেখেছি। বহু মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছে, বহু মানুষ চলে এসেছে। তো এখন যে ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা যে জায়গায় এসেছিলাম, বা আপনাদেরকে যে ভিডিওগুলো আমরা 6 মাস আগে দেখিয়েছিলাম, যে জঙ্গল সফরে আমাদের যে একটা রহস্যময় দৃশ্য, যেখানে বন বাবা নামে একজন ব্যক্তি যে জঙ্গলে 50 বছর ধরে জঙ্গলে বসবাস করেছিল, সেই তার সম্পর্কে বহু তথ্য, বহু ইনফরমেশন আপনাদেরকে দিয়েছিলাম। তো সেই ইনফরমেশনগুলো আবার আপনাদেরকে নতুন করে দেখাতে চাই এবং জানাতে চাই যে 6 মাসের মধ্যে কি আমূল পরিবর্তন হয়েছে তার জীবনে, এবং সেই ভিডিওর মাধ্যমে চলুন দেখুন কিভাবে তার পরিবর্তনশীল জীবনের কাহিনী। হ্যাঁ, নমস্কার বন্ধুরা। তো অনেক দিন পর আবার এসেছি, মানে সেই প্রায় 6 থেকে 7 মাস একটা সময় মানে আমি চারদিকটাতে খুঁজলাম আপনাকে, তো কোথাও আর কি দেখতে পেলাম নাই। তো আমি একবার ভাবলাম যে সিঁড়ির উপরে হয়তো আছেন নাকি, তো একবার বলে ঢাকায় দেখি, তো সেখানেও কিন্তু দেখতে পেলাম না। যাক, আপনাকে ওই বন থেকে আসতে দেখলাম। তো যাক, তো এখন আমাদের মানে বনমা কেমন আছে? বনমা তো এখন নাই, ওই 7-8 মাস আগেই মানে চৈত মাসেই দেহ ত্যাগ করেছে। যাওয়ার ফলে মানে উত্তর ভারত। আচ্ছা আচ্ছা, আমরা যে সময়টা আমরা সেই ভিডিওগুলো করেছিলাম, যে মানে আমরা তীর্থ যাওয়ার যে গল্পটা বলছিলাম, মানে সেই সময়টাতেই কি এরকম হয়? তারপরে ওই যে গল্প যেটা হয়েছিল তার বাদে চৈত মাসে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তো ঠিক বন্ধুরা, আপনারা পুরোনো ভিডিওগুলো যদি দেখবেন, তো সেখানে আমরা বলেছিলাম যে বন বাবা এবং বনমা তীর্থযাত্রা করতে যাবেন। কিন্তু ঠিক তীর্থযাত্রার কিছুদিন পরে, মানে তীর্থযাত্রা গিয়েছিলেন, মানে কি হয়েছিল ঘটনাটা যদি একটু চলুন বসে নি বলবো, এক জায়গায় বসি। একটু শরীর দেখা হলো। আচ্ছা, এই সেই জায়গাটা, যে জায়গাটাতে আমরা বসে খাবার খেতাম। মানে বনমা এতটা সেবা করতো, চা থেকে ভাত আমরা যতবার এসেছি খাবার দিয়েছে, এমনকি পুকুরের মাছ পর্যন্ত আমরা রান্না করে খাওয়াইছে। মানে খুবই আজকে মানে সেই স্মৃতিগুলা সেই মনে যেন আমাদেরকে ইয়া করছে। তো খুব ভালো করতো। তো এত সুন্দর ব্যবহার, যারাই আসতো এখানে, যদি কোনো ভুল ক্রমে কোনো মানুষ এখানে জঙ্গলে আসতো, এতটাই মানে সেবা করতো মানুষকে, যে সেবাটাই মানে আমরা সব দিন মনে রাখবো তাকে। তো কি হয়েছিল ঘটনাটা, মানে যে তিনি তেমন কোনো বেশি হয় নাই, সাধারণ ঘটনাই হয়েছিল যে কিছু একটা পায়খানা 2-3 বার হইলো, তারপরে বলছে যে আমাকে মানে গা হাত গুলা খুব ব্যথা করছে, ভালো লাগছে না। তাকে কিন্তু হসপিটালে লেখা হলো। হসপিটালে যাওয়ার ফলে চিকিৎসা হলো, ইঞ্জেকশন দিল,
এরপরে জল চড়াইলো মানে 4.5 বোতল, 4.5 বোতল জল চড়ার পরে বললো ডাক্তারবাবু যে জবরদস্তি কোনো খাওয়াবে নাই, এই যখন খাতে খুঁজবে সেই সময় তোমরা খাবার দিবে। আচ্ছা আচ্ছা। কিন্তু সেটা তো আর হইলো না, এই যে বললো সেটা আমরা খাওয়াতে আর পারি নাই। আখরি টাইম যখন হইলো মানে এইখানে আসিছিলি ইয়া ই সারা বেনারস, বেনারস রসলে নাভলি গাড়িতে নাভার হলে মানে দেহটা করলো। তো বন্ধুরা, মানে এমন একটা ভাগ্যবান মানে মহিষী মহিলা ছিলেন বা জননী ছিলেন, যার মৃত্যু কিন্তু এত একটা সুন্দর জায়গায়, যেখানে মানুষকে অনেক মানে পুণ্য করতে হয়, অনেক ধর্ম করতে হয়, সারা জীবনকে মানে পুণ্য করলে সেই জায়গায় গিয়ে মৃত্যু হয়। তো বেনারসের যেখানে রাজা হরিশ্চন্দ্র দাহ করতো সেই জায়গাটাতে, কি যেন ঘাটটার নাম ছিল, যাই হোক, যেখানে মানে রাজা হরিশ্চন্দ্র মানে দাহ করতো সেই জায়গাটাতে মানে কাশী ঘাটে কিন্তু তাকে সৎকার হয়, দাহ হয়, যেমন হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে যেমন সৎকার হয় সেইভাবে তার সৎকার হয়েছিল। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে তাকে আমরা শেষ দেখতে পেলাম নাই। মানে এটা আর বেশি লোক নাই, বাসে যারা ছিল তারা তো চলে গেল। হ্যাঁ, আমরা আচ্ছা দুটা মহিলা ছিল, হ্যাঁ, একটা বেটি ছিল আর একটা বেহান ছিল, সেই তাদেরকে নিয়েই আমি ওখানে দাহ করেছি। আর ওখানের লোক দুটা সাহায্য করলো এবং সেখানে পুলিশরাও সাহায্য করলো। হ্যাঁ, পুলিশ গুরু দারোগা বাবু 200 টাকা আমাকে দান করেছিল, আরো একজন পুরুষ 100 টাকা দান করেছিল। সেখানে পুলিশরাই বললো যে না, তুমি এখানে দাহ করে দাও, বাড়ি নিয়ে যাবে নাই। আমি বললাম যে বাড়ি নিবার আমার কোনো ক্ষমতা নাই, আমার সে কোনো পয়সা পাতি আমার কাছে নাই। বলছে ঠিক আছে, কোনো পয়সা পাতি নাই, কিছু একটা পয়সা লাগবে, ওই যে মানে কাঠ দিয়ে পুরাতে হয়, সেভাবে কিছু কাঠের একটা মূল্য দিতে হয়। বলছি ঠিক আছে, আমি সেটা অবশ্যই করবো। এই করে নিয়ে আমি এখানে দাহ করি। খুব মানে একটা যে জীবন সঙ্গী, যেটা সারা জীবন যে মানে আপনাকে সঙ্গী ছিল, সেই সঙ্গীটা যখন আপনাকে ছাড়িয়ে দিল, মানে কেমন লাগেছিল যে আপনার মানে সেই জায়গাটা কাশি ধামে দাহ করাটা ওটা একটা ঠিক অবশ্যই ভালোই লাগলো। তবে ছিলি আমি একা, ওই দুজন মহিলা ছিল, আমি একা ছিলি না। আপনার মানে ধরুন আমাদের বনমা যখন চলে গেল, মানে খুব একটা মনে আঘাত লাগলো। হ্যাঁ, যে এখানে তীর্থ ঘুরাতে আনি নিয়ে আর খেলা এটা আমার খুঁজলো, এটা একটা খুব মনে আঘাত লাগলো। ইয়ার পর আমি ঘরে যাই নিয়ে বাড়িতে ছেলা পুলাকে কি বলবো কি নাই, সুন্দর ভাবে পাঠাইছিল। তো এটা কিন্তু একটা খুব সৌভাগ্যবান মানে জীবনের শেষ পরিণতি বলতে পারেন, যে আমরা সারাটা জীবন যে কর্ম করি তার পরিণতি যদি আমাদের মৃত্যুকালটা যদি ভালো হয়, তবে বুঝতে পারবো আমাদের জীবনটা ধন্য হয়েছে। এটাই তো। তো তার কিন্তু আমরা পুণ্য মানে কর্ম করি সারা জীবন, বিভিন্ন রকম ধর্মে কর্ম করি যাতে করে আমার মৃত্যুটা ভালো হয়। কিন্তু তার দেখুন বনে থেকে তার জীবনটাকে তিনি কিন্তু সেই মানে খুব সুন্দরভাবে তার মৃত্যুটা পরিণতটা হয়েছিল। তাইলে মোটামুটি তার সৎকার সবকিছু মোটামুটি ভালোভাবে সৎকারটা ছিলাপুলা খুব ভালোভাবেই করেছে, সেরকম ব্যবহার ভালোভাবেই করেছে, কোনো খারাপ করে নাই। তাইলে তার সেই বার্ষিক যেটা মানে মানে মৃত্যু বার্ষিকী যেটা মানে যে দিনটাতে মারা গেছে, সেই দিনটাতে আমরা আমাদের যেটা ইচ্ছা, যেটা আমরা মৃত্যু বার্ষিকীটা এইখানে আমরা 1 বছর পালন করব। কিছু ব্রাহ্মণ বৈষ্ণব, কিছু মানে যারা তার হাতে খাবার খেয়েছেন, বা যারা নিয়মিত আমার দর্শক বন্ধু বা যারা আমাদের ভিডিওগুলো দেখেছে, সেই সমস্ত মানুষজনকে কিছু এখানে এনে বড় ভোজন করাবার একটা পরিকল্পনা নিয়েছি। তো যে দিনটা তার মৃত্যু বার্ষিকী মানে যে দিনটা তিনি মারা গেছেন, সেই দিনটাতে এখানে আমরা খাওয়াবো আর কি। তো আপনার যদি মতামত হয় তো আমরা সেটা করতে ইচ্ছুক আছি। তো আর এখানে মানে যার কারণে আমরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছি। আর মানে অ্যাকচুয়ালি খুব খারাপ লাগলো শুনে নিয়ে, যে মানুষটা আমাদেরকে রান্না করে খাওয়াতো, এই দেখুন বনে জল পর্যন্ত পাবেন না, কিন্তু সেই বনে ফুটন্ত গরম জল আপনাকে দিয়েছে। এবং এই যে জমিনটা আমরা যেখানে আছি এখন, সেই জমিনে মাদুর পেতে, আচার, মাছের তরকারি, ডাল সবজি সমস্ত কিছু দিয়েছেন, এমনকি নাস্তা পানি সমস্ত দিয়েছেন, কোনো কিছুটাই ত্রুটি নাই।
তো সেই মানুষটাকে আজ আমরা হারিয়েছি। তো এই বেদনা বিহুর দিনে তার আত্মার শান্তি কামনার জন্য আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই ওম শান্তি অবশ্যই লিখবেন এবং ভিডিওটাকে বেশি করে সকলের মধ্যে শেয়ার করে দিবেন এবং আপনারা ভিডিওটাকে লাইক করবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। চ্যানেলটি যদি এখনো কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। সকলকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম। জয়